গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এখন 11টা বাজে, এখন বাজে 11টা। আর আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আজকে চিড়ে খাচ্ছি। রান্না অনেকটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মাছ হয়ে গেছে, বাদ বাকি আরও রান্না করবো। আর আমি না তেল মেখেছি, খুব চাপচুপা করে তেল মেখেছি কালকে রাত্রিবেলা শ্যাম্পু করবো বলে। আজকে জানি না করতে পারবো কি পারবো না, চেষ্টা করবো করার। এখনও অনেক কাজ বাকি, কাঁচা কুচা বাকি আছে, ঘর মোছা বাকি আছে। দেখা যাক কি কতদূর কী হয়। তো খেয়ে নিই আমি, তারপর চলো রান্নাঘরে শুধু যাবো, রান্নাঘরে রান্না দেখাবো আমি কী কী রান্না করছি, আরও কী কী করছি। চলো দেখো, ওরিওর খাবার এটা, যার মধ্যে ভাত, ডাল, সবজি, মাছ আর হলুদ। মাছটা পুরো গলে গেছে একেবারে, পাবদা মাছ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে করে থাকুক। আর এদিকে আমি এখানে অল্প করে বেগুন ভাজছি, কারণ আজকে একটু শাক করবো, লাল শাকটা একটু বেগুন দিয়ে করবো। তো কেটে একেবারে নুন জলে ভিজিয়ে রেখেছি আমি। শাকটা না খুব নুন জলে ভিজিয়ে রেখে দিই, যাতে জামসটা কাটে। আর এদিকে হচ্ছে পাবদা মাছের ঝাল করে একেবারে দুবেলা, মানে সবার জন্য আলাদা আলাদা করে রেখে দিয়েছি। আর এদিকে বসিয়েছি আমের টক। আর শাকের মধ্যে কিন্তু আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন অলরেডি দিয়ে দিয়েছি। আর এদিকে ভাত তো আমার সকাল সকালই হয়ে যায়। দাঁড়াও, এই শাক কিন্তু বসিয়ে দিয়েছি, এবার ভাজা হোক। আর এদিকে কিন্তু আমার আমের টক ফুটে গেছে, ঠিক আছে। করে রান্নাটা করে নিই, তারপর আবার আসছি। বাজে রাত্রি 8:30। আর সন্ধ্যে থেকে না আমার অনেক কাজ ছিল। তোমাদের তো বলি যে আমি শাড়ির ফল স্টল লাগাই, তো 2-3টে শাড়ি পরেছিল, ওগুলো কমপ্লিট করলাম। আর আমার যখন পরে না এমার্জেন্সি পড়ে, তো যাই হোক, ওগুলো কমপ্লিট করতে করতে অনেকক্ষণই লেগে গেল, সারা সন্ধ্যা লেগে গেল। চা করেছি, চা করার পর থেকেই একেবারে লেগে গেছি মেশিনে। তো এখন 8:30, এখন তো খাবার বানাতেই হবে। এমনি মোটামুটি আছে, সকালবেলার রান্না যা করেছিলাম বরের তো ধরাই রয়েছে। ও মাছ দিয়ে খেয়েও গেছে, আবার মাছও আছে, অসুবিধা নেই, ও খেয়ে নেবে, ওকে আমি চাপ নেই। তো এখন রান্না করতে হবে আমার ছেলের আর শ্বশুরমশাইয়ের। উনি তো রুটি খাবেন, ভাতটা বসিয়ে দিলাম। এখন দেখি সবজি যা বার করেছি কি করি। দেখো, ভাত তো ফুটতেও শুরু করে দিয়েছে। এখন আটা মাখবো আর কুটনো কাটবো, যে সবজি ভাজাভুজি করবো। ভাজাভুজি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এখনও ওরিওকেও খেতে দেবো একটু পরে, 9টা নাগাদ। আগে কেটে কুটে নিই, তারপর একটু কমিয়ে দিই। 600-তে হতে 300-তে হতে থাক, আর আমি সঙ্গে সঙ্গে একটুখানি সবজিগুলো কেটে নিই। অনেক সবজি আছে, চলো। ভীষণ মশা। এখন ভাবছি কি কাটবো, মানে কিছু ভাজাভুজি করবো। আমি চাকুতেও কাটতে পারি, ছুরি আর বটিতেও কাটতে পারি, কিন্তু প্রেফার করে আমার বটিটা বেশি ঝাপঝাপ করে হয়। এখন দেখি পটল দিয়ে একটু ভাজাভুজি করি, যাতে রুটি দিয়েও খাওয়া যায় আর ভাত দিয়েও খাওয়া যায়। ওগুলোই করবো বেসিক্যালি। চলো কেটে নিই, তারপর আসছি। একটু মশা, একটু আলাদা করে একটু পটল ভাজা করি, যাতে ভাতের সাথে খাওয়া যায়। আমার ছেলে আবার পটল ভাজা একদম খেতে চায় না। আর ফ্রিজে রাখাকালীন না শুটকা হয়ে যায় পটলগুলো। অনেকগুলো পটল এনেছে, তো এনকে পটলের তরকারি করলাম মাখা পুরো শুটকা হয়ে যায়। আলু আর পটল একদম ভাজা করবো। পটল কাটা কিন্তু আমার কমপ্লিট।
ঠিক আছে, এরকমভাবেই পটল কেটেছি, সরু সরু লম্বা লম্বা করে পটলটা কেটেছি। এবার আলু কাটবো। পটলের আলুগুলো একটু আলাদা আলাদা করেই ভাজবো, কারণ যেহেতু আমার ছেলে খায় না পটল, তাই আলুটা আগে ভাজবো, আলুটা তুলে না রাখবো, কিংবা পটলটা আগে ভাজবো, পটলটা তুলে রাখবো আমার ছেলের জন্য পরিমাণ মতো রেখে, তারপর আবার পটলটা একত্র করতে হবে, কারণ আমার তো এক্সট্রা খাটনি তাহলে চিন্তা করে খায় না তো কী করা যাবে। পটল একদম খেতে চায় না, আমি যদি খাইয়ে দিই তবে গিয়ে ও পটল খাবে, বুঝতে পারে না। কিন্তু সবসময় কী জানি ওর পটলে কী অ্যালার্জি আমি বুঝি না। আমার আবার পটল খুব ভালো লাগে, পটল আমি খেতে খুব ভালোবাসি। এরকম আলু পটল ভাজা, তারপর পটল আলুর তরকারি, পটল পোস্ত, আমি বরাবর পটলটা খেতে খুব ভালোবাসি। এই ছেলে, আমি এই ব্যতিক্রম শুধু দেখলাম, বাদবাকি সব আমার মতন, মানে খুব খাওয়া দাওয়া, কিন্তু পটল খেতেই চাইবে না। তাই না, পটলে কী অ্যালার্জি আমি বুঝি না। পটলের সাথেও আগের মনে হয় আগের জন্মের কোনো ব্যাপার আছে, ও নিজেই বলে, এত এসে ও নিজেই বলে। আলু কিন্তু প্রায় শেষই হয়ে গেছে কাটা আমার, আর আলু কাটবো না, আর লাগবে না। উফ, আর একজনের দরজা পেটানো আর শেষ হয় না। আলু কাটা হয়ে গেছে, ওখানে কিন্তু আটা মাখবো, এই জায়গাটা পরিষ্কার করে নিই, তারপর কি মশা গো। হ্যাঁ রে হ্যাঁ, দিচ্ছি বাপরে বাপ। চলো, কোরিওর খাবার নিয়ে যাচ্ছি, শুধু দেখো কি করে। ঠিক আছে, এদিকে একটু অন্ধকার আছে। চলো চলো, বেরোলে কেন? চলো চলো চলো, ঘরে ঘরে। কোথায় যাচ্ছ? ব্যালকনিতে না ওরিও, এই যে ঘরে দিয়েছি, ঘরে ঘরে। চলো চলো চলো, ঘরে 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 ঘরে। চলো, খাবে না? খাবে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবে খাবে, চলো 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 চলো। হ্যাঁ, খাও খাও খাও। টাটা, গুড নাইট। ওরিও ওরিও, তাকাও। খাওয়ার সময় কোনো তাকানোর সিন নেই, হ্যাঁ। ও মাছ, সবজি, ডাল, ওর খাবারে অবশ্য হলুদ পড়ে না, হলুদ পড়ে, নুন পড়ে না। আর ঘড়িতে, আর ওর ঘরে একটা লাইট ল্যাম্প জ্বালিয়ে দিলাম, বন্ধ করে দিলাম। হ্যাঁ, আমি খেতে খেতেই বন্ধ করি, কারণ তারপরে আর সুযোগ পাই না। ওর অসুবিধা হয় না, 2 মিনিট পর লাইট ল্যাম্পটার আলোটা এত উজ্জ্বল হয়ে যায়, ওর অসুবিধা হয় না, কারণ আমি নিজে দেখেছি। চলো, আমার ভাত তো ফুটে গেছে, এবার আমি ভাজাভুজিগুলো করে ফেলি। চলে এসছেন মনে হয়, শ্বশুরমশাই চলে এসছে, ছেলে আছে খুলে দেওয়ার জন্য। চলো, ফার্স্টে পটলটা ছাড়বো। দেখো, আলু ভাজা বসিয়ে দিয়েছি, ওদিকে পটল ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা হয়ে যাক, তারপর আবার আসছে। দেখো, ভাত হয়ে গেছে, আর ওদিকে আলু ভাজা চলছে, আর ওদিকে আটা মাখাও হয়ে গেছে। ঠিক আছে, তো এখন বাজে 9:30। চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করি সবাই ভালো থাকবে। সবাইকে জানাই গুড রাত্রি, গুড নাইট, শুভরাত্রি। গুড রাত্রি বলছি, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে জানাই টাটা।